আয়ানের গায়ে হলুদের প্রোগ্রামের পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ওর গায়ে হলুদের প্রোগ্রামে আমরা ছোটখাটো ফ্যামিলি প্রোগ্রাম এর মতো করেছি। এখানে বাইরে কোনো মানুষ ছিল না, সব ফ্যামিলি মানুষ ছিল, দূরের কেউ ছিল না। আর এখানে দেখে ছোটখাটো ভাবে করলে কি হবে, চেষ্টা করেছি সাধ্যের ভিতরে সবকিছু করার। আর গায়ে হলুদের প্রোগ্রামে বিশেষ করে যা যা থাকে ওরকমই ছিল। আর এখানে দেখেন সবাই গায়ে হলুদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। সবাই সাজুগুজু করে, কাপড় পরে, পাঞ্জাবি পরে ছেলেরা। আর এখানে দেখেন নাচানাচিও হচ্ছে, কোনো কিছুরই কমতি ছিল না। আসলে ফ্যামিলি প্রোগ্রাম বলতে আমরা ফ্যামিলির মানুষই ছিলাম। আর সবাই মিলে একসাথে এরকম ফ্যামিলি প্রোগ্রাম হলেই একসাথে হওয়া যায়। আর আমরা গ্রামের মতো সবাই মিলে একসাথে বসবাস করি। তো এখানে বানাফসা সাজুগুজু করে বসে আছে। সে আগে থেকে খাওয়া খাইয়ে শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে বানাফসার মামার সাথে বসে আছে। আর পাশে ছিল আমার কাজিন। আর দেখেন বানাফসা কি পোস্টার দিয়েছে। আর বানাফসাকে আমি সাজুগুজু করিয়ে দিয়েছি সবার আগে। বানাফসা সাজতে অনেক বেশি পছন্দ করে। আর হলুদ শাড়ি পরে পুরাই হলুদ পরীর মতো লাগছে আমার মেয়েকে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখানে দেখেন বাচ্চারা খুব খুশি, ওরা সবাই মিলে সবার আগে হলুদ দেবে। আসলে ছোটবেলা এই সময়টা সবারই হয়তো বা এরকম একসাথে সাজুগুজু করতে সবারই ভালো লাগে। এখানে যার গায়ে হলুদ সে হাম দিচ্ছে। আর এই যে আমার মেয়ে গায়ে হলুদ দেওয়ার আগে আঙুর ফল যা আছে সব খেয়ে ফেলছে। হ্যাপি বার্থডে করুন। পরে 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 হ্যাপি বার্থডে পরে করো। বন্ধুরম মামা নাচছে মানে আমি বসে আমি নাচতেছি মামা নাচতেছে শুভা আমি নাচতেছি। আমার মেয়ে তো গানের একটু শব্দ পেলেই হবে, সে নাচার জন্য পুরাই পাগল হয়ে যাবে, তার নাচের তাল হয়ে যায়। আর সে যখন তার পছন্দের গানগুলো শুনতে পায় তখন তার নাচের প্রতি আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। দেখেন আপনারা সবাই, বানাফসা এখানে সবাই বসার আগে কেক কাটার জন্য পুরো অস্থির হয়ে গেছে। এই মধ্যে আমার দাদা আমার দাদি এসে বসলো আমার ভাইয়ের পাশে। যে ইনি হচ্ছেন আমার দাদা আর আমার মেয়ের পাশে ইনি হচ্ছেন আমার দাদি। তো দাদা দাদি সবার প্রথমে ওরে হলুদ দিবে। তো ফার্স্ট টাইম তারা কেক কেটে বানাফসাকে খাওয়াই দিছে, তারপর আয়ানকে খাওয়াই দিছে, তারপর আমার কাজিনকে দিল। তো দাদা দাদিরা সবসময় এরকমই হয়ে থাকে, নিজেরা খাওয়ার আগে সবসময় তাদের নাতি নাতনিকে খাওয়াই থাকে, এরকমই হয়ে থাকে। আর এটা হচ্ছেন আমার বাবা। আমার বাবা দেখে আমার মেয়েকে খাওয়াচ্ছে, একবার আমার ভাইকে খাওয়াচ্ছিল। আর এটা হচ্ছে আমার কাজিন, তো ও হলুদ দিয়েছিল। আর একে একে সবাই একসাথে হলুদ দিচ্ছিল। ফার্স্ট টাইম যারা হলুদ দিচ্ছিল সবাই ছিল বিবাহিত, আর বিবাহিতরা সবার আগে হলুদ দেওয়া শেষ করেছিল। আর এখানে যাদেরই দেখেন তারা সবাই বিবাহিত, তাদের সবারই একটা করে বাচ্চা আছে। আর তবে ওর নেই। আর এদিকে আমাদের একমাত্র খালা চাচি হলুদ দিয়ে গেল। তারপর এই তো সবাই মিলে একসাথে যখন আমরা হলুদ দিচ্ছিলাম, পাশে গান বাজতেছিল আর অনেকে নাচানাচি করতেছিল। আর এই তো দেখেন এটা আমার একটা কাজিন আর ওর হাজবেন্ড। তো এখানে বসতে দেবে সমস্যা হয়েছিল। আর তারপর দেখেন এই ফাত্রা দুইটা আসছিল হলুদ দিতে, আর হলুদ দিতে এসে যা করলো আর কি বলবো। তারপরে আমার কাকি মাঝখান থেকে এসে হলুদ দিয়ে গেল কাকাকে ছাড়াই। তো কাকি তার ননদকে নিয়ে হলুদ দিল, এটা আমার ফুপি হয় সম্পর্কে। আর এই তো আমার ফুপি আর কাকি একসাথে হলুদ দিচ্ছে। তবে তাদের কারোই জামাই ছিল না পাশে, সবাই ডাবল ডাবল জোড়া জোড়া নিয়ে আসছিল। আর এদিকে আমার কাজিন আর কাজিনের হাজবেন্ড আসছে। তারপরে এই তো ছোট ছোট বাচ্চারাও মাঝখান থেকে হলুদ দিয়ে দিল। তারপর কাকি কাকা এসে হলুদ দিল। এভাবেই আমাদের বাসা যত সদস্যরা আছে একে একে এসে সবাই মিলে হলুদ দিয়েছিল। এটা আর কি সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার। এছাড়া কোনো নিয়ম কানুন বা যাই বলেন এসবের ভিতর কোনো কিছুতে নাই যে হলুদ দেওয়া, শখের বশে করা। আর এই করাতেই সবাই মিলে একসাথে হওয়া আর কি, এই জন্য সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নেওয়া। তারপরে যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার আরেক ফুপি, আর ফুফাতো ভাই ছিল সাথে। তো এরপর একে একে সবাই আসছিল, আমার কাজিনরা, বোনেরা। তো ওই যে পিছনে যাকে দেখতে পাচ্ছেন সাইন, ও হচ্ছে আজব একটা ফাত্রা নাম্বার 1।
ওর দুষ্টামি ফাইজলামও না করলে আর হয় না। আর এটা হচ্ছে ডিজে পার্টির মেইন সদস্য, তো এটা হচ্ছে আশিকুর রহমান, সে হলুদ দিয়ে গেল। এরপরে দেখেন দুই বোন মিলে আসছে হলুদ দিতে, জাতির দুই বোন, তারা তাদের ছেলেকে হলুদ দিয়ে গেল। আমার মেয়ের পাশে যে বসা ইনি হচ্ছেন আমার মা, আর আমার ভাইয়ের পাশে যে বসা ইনি হচ্ছেন আমার একমাত্র খালা। আমার ফুফাতো বোন, চাচাতো বোন, চাচাতো ভাই, ওরাও হলুদ দিচ্ছে একসাথে আর দুষ্টুমি করতেছে। এই বাচ্চাদের এই ছোট ছোট দুষ্টামিগুলো আমার কাছে বড্ড বেশি ভালো লাগে, এজন্যই ওদের সাথে বেশি টাইম স্পেন্ড করা হয় আর কি। আর এদিকে আমার মেয়েকে দেখেন, মেয়ে বারবার একটা একটা করে নিচ্ছে, বাট খাচ্ছে কি খাচ্ছে না তার ঠিক নেই। তবে ও সবার সাথে একসাথে মিলিয়ে খেতে বেশি পছন্দ করে, মানুষকে বোঝায় সে অনেক খাবার খায়, কিন্তু আসলে না, এর বাইরে ঘোড়ার ডিম কোনো খাবারই খেতে চায় না। তারপরে যে আমার ফুফাতো বোন, ফুফাতো ভাই আর ফুপুরা গেল, আর এদিকে আরেক কাকা আর কাকি আসছে। আর এখানে দেখেন সুন্দরী, কমলা সুন্দরী দুইজন আসছে হলুদ দিতে, তারা সম্পর্কে দুইজন খালাতো বোন হয়। আর এদিকে কিন্তু আমার মেয়ে দেখেন, মেয়ের কাজে ব্যস্ত, কে আসলো কে গেল সেটা তার পরোয়া করে না। তো মাঝখান থেকে ওদের দুষ্টামির জন্য গায়ে হলুদ লেখা ব্যানারের মতো কাগজটি ছিঁড়ে গিয়েছিল। আর এদিকে দেখেন ওরা কি দুষ্টামি করতেছে। আর এটা হচ্ছে আমার সম্পর্কে হয় টেস্টেস, আর টেস্টেসের পাশে আছে তার একমাত্র মেয়ে। তার বউ আগে হলুদ দিয়ে গেছে, এখন সে একা একা দিতে আসছে, সে লেট নাইটে আসছে এই জন্য আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।